অলরেডি বিভিন্ন জায়গায় চর দখলের মতো শুরু হয়ে গেছে। ইভেন কি দেখলাম সরকারি প্রতিষ্ঠানগুলিতেও বিএনপির আধিপত্য অটোমেটিকলি। তাহলে এটা যদি বিএনপির লোকজন মনে করে, দেখেন নাটোরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব বলল যে এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির অনেক ভুল আছে, এটা বিএনপির অনেক নেতা স্বীকার করেছে। এখন আমি আগেই বলছি, ভুল করার আর সুযোগ নেই। ভুল করলেই আপনার জনগণের কাছে, ছাত্রের কাছে কৈফিয়ত দিতে হবে। মানুষের পোশাক পরিবর্তন করলে হবে না, বলছে পুলিশের পরিবর্তন, পোশাক পরিবর্তন। আরে ভাই, আমার মনে যা আছে সেটা পরিবর্তন করতে হবে, যে না আগে যা করেছি ভুল করেছি। নির্বাচন কমিশনকে ঢেলে সাজাইতে হবে। এই যে একটা আওয়ামী লীগ মার্কা নির্বাচন কমিশন 15 বছর ধরে ছিল, এটা আমি কতবার বলেছি, এইরকম একটা নির্বাচন কমিশন তো আপনার তার দলকেই ক্ষমতায় আনার জন্য সে বসে থাকবে। গত 15 বছরে যেসব অভিযোগ অনুযোগ যাই আছে তার দায় জাতীয় পার্টি এড়াতে পারে কিনা, আর স্বাস্থ্য খাতের বেহাল দশার কথা তিনি বললেন। আপনি একজন চিকিৎসক হিসেবে আপনি নিজেও এটা উপলব্ধি করেন। ধন্যবাদ। দেখুন, এই জাতীয় পার্টি 15 বছরের সরকারের সাথে ছিল। আমরা জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, এবং নির্বাচন একটা গণতান্ত্রিক ধারার একটা পার্ট। আরেকটা জিনিস হচ্ছে, এই সরকার জাতীয় পার্টির উপর কী পরিমাণ দমন নিপীড়ন করেছে সেটা বাংলাদেশের মানুষ জানে। উনি বলল আর কি, এই জাতীয় পার্টিকে এই 15 বছরে আওয়ামী লীগ সরকার কতবার ভেঙেছে। এই 2024 সালেও যে জাতীয় পার্টির চেয়ারম্যান করলে এখন ওপেন বলছে যে আমি ইলেকশনে যেতে চাই নাই, আমাকে এমন একটা অবস্থা মধ্যে নিয়ে গেছে, আমি নির্বাচনে যেতে বাধ্য ছিলাম। না গেলেও হয়তো নির্বাচন হতো। এই সরকারকে কোনোভাবেই আপনার দামিয়ে রাখা যেত না, কারণ এই সরকার এমন একটা অবস্থান তার তৈরি করেছিল। কারণ আপনি দেখেন, সংবিধানকে এমনভাবে সে পরিবর্তন করেছিল, কেউ ইলেকশনে আসুক অথবা না আসুক, এই সরকার নিজে একাই ইলেকশন করে, এবার তো তাই করেছে। তারা জাতীয় পার্টিকে ভেঙে রোশনের নেতৃত্বে ইলেকশন হয়তো করতো। এখন ইতিহাস কাউকে ক্ষমা করে না, আপনি যেটা করবেন ইতিহাস বদলা সেটা নিবে, এটা আমি বলি। এখান থেকে সকল রাজনীতিবিদদের শিক্ষা আছে। কারণ এখন আপনার দেখেন বিশ্ব অনেক অগ্রসর, এখন আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। জনগণ কোনো ফেসিবাদী রাষ্ট্র আর কায়েম করতে দিবেন না। কারণ এবার যে জয় হয়েছে, এই জয়টা হয়েছে আপনার ছাত্র জনতার। এটা হলো বিএনপির জয় না, অন্য কোনো দলের জয় না। প্রক্ষান্তরে বিএনপিগুলো অলরেডি লাফানো শুরু করে দিয়েছে যে আমরা ক্ষমতায় চলে আসছি। এটা হলে ঠিক না। আপনি দেখেন অলরেডি বিভিন্ন জায়গায় চর দখলের মতো শুরু হয়ে গেছে। ইভেন কি দেখলাম সরকারি প্রতিষ্ঠানগুলিতেও বিএনপির আধিপত্য অটোমেটিকলি। তাহলে এটা যদি বিএনপির লোকজন মনে করে, দেখেন নাটোরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব বলল যে এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে। তা আপনি আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করবেন, ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে আপনাকে নিষিদ্ধ করবে। তো এই প্রতিহিংসার রাজনীতি থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখেন নুরুল হক নুরু এই গণ অধিকার পরিষদের একাংশের নেতা, উনাকে ওনার দলের সভাপতি প্রথমে বের করেছে। দল গঠন করার পরেই নুরু বিতর্কিত থাকতে পারলো না। আপনার এই নুরু একটা সুবিধাবাদী নেতা। দেখেন সে শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন তাকে বলল কি, আপনি আমার মায়ের মতো। যখন ইলেকশনের আগে সে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের কাছে গেল, স্যার আমাকে আপনার সাথে নেন। এখন মনে করছে যে বিএনপি মনে ক্ষমতা চলে আসবে, সে জাতীয় পার্টির পুরা সমালোচনা শুরু করছে এবং বিএনপির নেত্রীর সাথে গিয়ে সে দেখা করে আসছে। এখন বিএনপি একেবারে দুনিয়ার ভালো মানুষ, তুলসী পাতা। বিএনপির অনেক ভুল আছে, এটা বিএনপির অনেক নেতা স্বীকার করেছে। এখন আমি আগেই বলছি, ভুল করার আর সুযোগ নেই। ভুল করলেই আপনার জনগণের কাছে, ছাত্রের কাছে কৈফিয়ত দিতে হবে। এখন জনগণ, ছাত্র কখনোই এরকম একটা ডিক্টেটর সরকার আর চায় না। সেই জন্য এই সরকারকে আপনি দেখেন, যারা এই যে আমাদের সংবিধান আছে আমূল পরিবর্তন করতে হবে। আপনি যদি এই সংবিধানকে পরিবর্তন করা ছাড়া ইলেকশন করেন, অটোমেটিকলি যেই সরকার ক্ষমতায় আসবে সে ডিক্টেটর হবেই। কারণ এই সংবিধানটা এমনভাবে তৈরি করেছে আওয়ামী লীগ কাটছাট করে, যেখানে একজন ডিক্টেটর তৈরি হতে, আপনার তৈরি করার জন্য একটা সংবিধান তৈরি করেছে। তো শাসক চেঞ্জ করা যাবে না বারবার। আপনার
রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, রক্ত দিবেন, শাসককে নামালেন, প্রকান্তরে আপনার এই যে একটা শাসন পদ্ধতি সেটা চেঞ্জ করলেন না। তো শাসন পদ্ধতিটাই চেঞ্জ করতে হবে। যে জিনিসগুলি আমাদের নষ্ট হয়ে গেছে সেগুলি আপনার পুনরুদ্ধার করতে হবে। বিশেষ করে বিচার বিভাগ, দেখেন বিচার বিভাগে একজন বিচারপতি কিভাবে আওয়ামী লীগের সুরে কথা বলে, উনি কি এই কথা বলতে পারে? হুমকি দামকি দিয়ে আদালতের রায় চেঞ্জ করতে পারবেন না। আন্দোলন করে নেমে আদালতের রায় চেঞ্জ করা যায় না। অথচ মানবতা বিরোধী অপরাধের যখন বিচার হচ্ছিল তখন করলে রাস্তায় নেমে তাদের দাবির প্রেক্ষিতে অনেককে ফাঁসি দিয়েছেন। আর এবার আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু নেমছে, আপনি আওয়ামী লীগের বিচারপতি, সেজন্য আপনি এই কথা বললেন, এটা উনি বলতে পারেন? বিচার বিভাগ, তারপরে দেখেন নির্বাহী বিভাগ ড্যামেজ হয়ে গেছে। মানুষের পোশাক পরিবর্তন করলে হবে না, বলছে পুলিশের পোশাক পরিবর্তন। আরে ভাই, আমার মনে যা আছে সেটা পরিবর্তন করতে হবে। যে না, আগে যা করেছি ভুল করেছি, সেটা চাপে পড়ে, সব পুলিশ খারাপ ছিল না, অনেকে চাপে পড়ে করেছে, কান্না করেছে, অনেক পুলিশ কনস্টেবল আপনার আনসার কান্না করেছে যে এইগুলি ঠিক না। আর্মির ভিতরে কয়েকটা গ্রুপ তৈরি হয়েছিল, ডক্টর আকাশ বিদ্রোহ ঘোষণা করেছিল। তাহলে দেখেন অনেক ভালো মানুষ আছে, তাদেরকে নিয়ে সমাজটাকে সাজাতে হবে। এবং এই যে দুদক বলি, এনবিআর বলি, এগুলি যে সরকার এমনভাবে, তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। আর তাদের আপনার মনোনীত ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, সে কাজটা করবে কিভাবে তার বাইরে? দেখেন 1 কেজি গাঁজা নিয়ে ধরা খেত, এটাই টেলিভিশনে ফলা হইতো, আজকে 1 কেজি গাঁজা ধরা পেটে। অথচ মাদক সম্রাট বদিকে একটা মামলা পর্যন্ত দেয় নাই। রাজনীতিতে আসলে কতটা সংস্কার প্রয়োজন, আপনি কি মনে হয়? দেখি আপাদমস্তক কি সংস্কার প্রয়োজন? ধন্যবাদ। দেখুন, যেগুলি এই সরকার যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, সব সমাধান সে করতে পারবে না। এটা রাজনীতিবিদদের ইনভলভমেন্ট হইতে হবে। রাজনীতিবিদদের ইনভলভমেন্ট হলে আপনার একটা নির্বাচন হইতে হবে, যারা রাজনীতিবিদ আছে তারা ক্ষমতায় আসতে হবে। রাজনীতিবিদ ক্ষমতায় আসার জন্য যে পরে এসে যাতে একটা ডিক্টেটর সরকার না গঠন করতে পারে, সেটার আপনার সংস্কার করতে হবে। তার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা অবশ্যই কমাতে হবে। একই ব্যক্তি দলের প্রধান, একই ব্যক্তি সংসদের প্রধান, একই ব্যক্তি আপনার সব ক্ষমতার সরকার প্রধান থাকতে পারবে না। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একটা আইন যদি করে, আপনার অনেকের ভিতর থেকে ক্ষমতার লোভ কমে যাবে। একটা আইন, সংসদের 70 অনুচ্ছেদকে আপনার পুনর্গঠন করতে হবে। এই 2টা আইন নির্বাচন কমিশনকে ঢেলে সাজাইতে হবে। এই যে একটা আওয়ামী লীগ মার্কা নির্বাচন কমিশন 15 বছর ধরে ছিল, এটা আমি কতবার বলেছি, এইরকম একটা নির্বাচন কমিশন তো আপনার তার দলকেই ক্ষমতায় আনার জন্য সে বসে থাকবে। একে ঢেলে সাজাইতে হবে। এবং দেখেন, আপনার নির্বাচন কমিশন যদি আপনার একটা ফেয়ার ইলেকশন করে, যারা ভালো ব্যক্তি ভোট দিতে পারে মানুষ, সেই ব্যবস্থা করতে হবে। আমি আর 2টা মিনিট বলে নিই, আপনাকে তো সময় দেন না, সবসময় কমই সময় দেন। আরো 2 মিনিট, 1 মিনিট দেন তো, শেষ করো, হাতে আমার কথা সময় হচ্ছে নেই। জি, যে যেটা ভাই বললো যে বিএনপি যেভাবে আপনার মুখিয়ে আছে যে আমরা ক্ষমতায় চলে আসছি, এত সহজ হবে না। কেন সহজ হবে না? আপনি দেখেন, এই যে ছাত্র জনতা, তারা করলে এমন একটা দলকে হয়তো বেছে নিবে যারা এই যে সামনে এসে এরকম আপনার লুটতরাজ করবে না, দলীয়করণ করবে না, যে প্রত্যাশা সাধারণ মানুষের।